বন্ধুরা, বৃষ্টির সন্ধ্যায় একঘেয়ে চপ, সিঙ্গাড়া, কচুরি ভালো না লাগলে খুব সহজভাবে মাত্র দুটি উপকরণে আটা আর আলু দিয়ে 10 মিনিটেই এই নতুন স্বাদের খাস্তা ও মুচমুচে রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারেন আর সংরক্ষণ করে রাখতে পারেন সারা মাস জুড়ে। গরম গরম চায়ের সাথে বা হালকা খিদে পেলেও বানিয়ে খেতে পারেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা তৈরি করার জন্য সেদ্ধ আলু লাগবে। দেখুন, আমি এখানে সেদ্ধ আলু নিয়েছি আর ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নিয়েছি, যাতে খুব কম সময়ের মধ্যেই আজকের এই টিফিনটা তৈরি করে নিতে পারেন। হাত দিয়ে দেখুন খুব ভালো করে আমি ম্যাশ করে নেব। চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, কিন্তু হাত দিয়ে যদি তৈরি করেন তাহলে খুব ভালো করে এটা ম্যাশ করতে হবে, যাতে আলুর ছোট বড় টুকরো না থেকে যায়। তাহলে আজকের এই রেসিপিটা পারফেক্টভাবে বানাতে পারবেন না। দেখুন, আমি খুব ভালো করে এটা ম্যাশ করে নিয়েছি। এখানে ছোট বড় কোনো টুকরো নেই। আমি খুব ভালো করে এটা মেখে নিয়েছি। এরপর আলাদা একটা জায়গা নিয়ে নিলাম। এখন যে আলু মাখাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দেখুন নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে আর হাফ চামচ মতো জোয়ান। এতে ফ্লেভার অসাধারণ আসবে। জোয়ান দেখুন আমি হাতে একটু ভালো করে একটু ঘষে এইভাবে দিচ্ছি, এতে ফ্লেভারটা বেশি সুন্দরভাবে আসবে। এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে এই মাখা আলুটা আমি এই থালার এক সাইডে দেখুন রেখে দিলাম। চাইলে আপনারা অন্য পাত্রে ওটা রেখে দিতে পারেন। এরপর এখানে নিয়ে নিচ্ছি 1.5 বাটি আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখন ভালো করে মিশিয়ে নেব। এভাবে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে ময়ান হিসাবে আমি সাদা তেল ইউজ করব। তার জন্য 3 চামচ মতো সাদা তেল দেখুন এখানে আমি এখন দিয়ে দেব। মাঝখানটা একটু জায়গা করে নিলাম। এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন একটু টাইম নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তাতে আজকের এই রেসিপিটা খুবই সুন্দর তৈরি করতে পারা যাবে। ময়ানটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন যে আলু মাখাটা পাশে রেখেছিলাম সেইটা অল্প অল্প করে দেখুন দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমেই এখানে জলের ব্যবহার করব না, কারণ এখানে জলের পরিমাণটা একটু কম লাগবে, কারণ যেহেতু এখানে আমি সেদ্ধ আলু দিয়ে এটা মাখছি, জলটা একটু বুঝে ব্যবহার করতে হবে আর একটু কম পরিমাণেই লাগবে। আগে আলু দিয়ে যতটা মেখে নেওয়া যায় আমি দেখুন মেখে নেব। দেখুন আস্তে আস্তে খুব সুন্দর করে এটা আমি মিশিয়ে নিয়েছি। এরপরে অল্প অল্প নর্মাল জল এখানে দিয়ে ডো মেখে নেব। আর জলের পরিমাণটা বারে বারে অল্প অল্প করে দিতে হবে, কারণ এখানে বেশি করে জল দেওয়া যাবে না। দেখুন অল্প একটু জল দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে আবারও যতটা পরিমাণে জল লাগবে অল্প অল্প মিশিয়ে ডোটা রেডি করে নিয়েছি। আর ডোটা এখানে মিডিয়াম করে তৈরি করলাম, খুব শক্ত নয় আবার খুব নরমও নয়। এখন দেখুন খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। মাখা যত সুন্দর হবে রেসিপিটাও ততটা সুন্দর করে তৈরি করতে পারা যাবে। দেখুন খুব ভালো করে আমি এটা মেখে নিলাম। দেখে তো বুঝতেই পারছেন একদম মসৃণ করে আমি মেখে নিয়েছি। দেখুন মিডিয়াম করে এটা তৈরি করলাম। এখন এটা রেস্টে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। খুব বেশি সময় এটা রাখার দরকার নেই। 10 মিনিট পরে এটা আমি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। ডোটা অনেকটা সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। এটা আর মাখার কোনো দরকার পড়বে না। এখন এখান থেকে দেখুন লেচি তৈরি করে নিচ্ছি। আমি এখান থেকে
7টা লেচি তৈরি করে নিচ্ছি। এরপরে একটা লেচি নিলাম আর বাকিগুলো একটু সরিয়ে রেখেছি। এখানে সামান্য একটু আটা দিয়ে এখন বেলে নিচ্ছি। আর নর্মাল যেরকম রুটি তৈরি করি দেখুন ঠিক সেভাবেই এটা বেলে নিলাম। আর রুটির মতো সাইজেরই দেখুন এখানে বেলেছি। এভাবেই সব লেচিগুলো আমি বেলে নিয়েছি। দেখুন সব কটা রেডি করা হয়ে গেছে। এরপর আমি দেখুন বোর্ড নিয়েছি, বোর্ডের ওপর একটু এভাবে একটু আটা লাগিয়ে দিলাম আর একটা রুটি এই আটার উপরে দেখুন রেখে দিচ্ছি। এরপর ব্রাশ দিয়ে একটু সাদা তেল এখানে ব্রাশ করে দিলাম আর কর্নফ্লাওয়ার দেখুন ওপর থেকে আমি দিয়ে দিলাম আর এবারে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তবে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে আপনারা ময়দা বা আটা দিতে পারেন, তবে আমি বলবো কর্নফ্লাওয়ার দিলে বেশি মুচমুচে তৈরি করতে পারবেন। এরপর আরও একটা রুটি দিয়ে দিলাম আর ঠিক একইভাবেই একটু তেল ব্রাশ করে দেব আর তার উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব আর দিয়ে হাত দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে দেব, যাতে সব জায়গায় খুব সুন্দরভাবে এটা মিশে যায়। দেখুন রুটির গায়ে সব জায়গায় যাতে সুন্দরভাবে লেগে যায় সেভাবে একটু ভালো করে মিশিয়ে দিলাম। এভাবেই আমি একে একে সমস্ত রুটিগুলোকে ঠিক একইভাবেই দিয়ে দেব। প্রত্যেকটা রুটি দেওয়ার আগে অবশ্যই তেল আর কর্নফ্লাওয়ার দিতে একদম ভুলবেন না। এভাবে দেখুন আমি 7টা রুটি দিয়ে সেট করে নিয়েছি। এরপরে ওপরে আমি একটু আটা ছড়িয়ে দিলাম, এখানে কর্নফ্লাওয়ারও ছড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমি বেলে নেব। এখানে একটু বড় করে দেখুন বেলে নিচ্ছি, যাতে প্রত্যেকটা রুটি একই সাথে সুন্দরভাবে বড় হয়ে যায়। রুটিগুলো যতটা পাতলা তৈরি হবে ততটাই কিন্তু আজকের রেসিপিটা সুন্দর করে তৈরি করতে পারবেন। এভাবে বড় করে বেলে নিয়েছি, রুটিগুলো অনেকটাই পাতলা পাতলা হয়ে গেছে। এরপরে ওপরে আমি দেখুন এভাবে তেল ব্রাশ করে দিলাম আর কর্নফ্লাওয়ার দেখুন ছড়িয়ে দিচ্ছি। এরপর দেখুন ভাঁজ করে নিচ্ছি, আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। ঠিক এইভাবে দু সাইড থেকে দেখুন আমি ভাঁজ করে নিলাম। তারপরে হাত দিয়ে একটু চেপে চেপে ভালো করে সেট করে দেওয়ার পর এই ভাঁজের উপরেও আমি সাদা তেল একটু এভাবে দেখুন দিয়ে দিলাম ব্রাশে করে আর আবারও কর্নফ্লাওয়ার একটু ছড়িয়ে দেব, দিয়ে হাত দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে দেব। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন এরপর দু সাইড থেকে আমি আবারও ভাঁজ করে দিচ্ছি। দেখে তো বুঝতেই পারছেন, দেখুন একদম চৌকো শেপের আমি তৈরি করে নিলাম। আর হাত দিয়ে দেখুন একটু একটু চেপে চেপে এটা দিচ্ছি যাতে একটু ভালোভাবে সেট হয়ে যায়। এরপরে আমি একটু কর্নফ্লাওয়ার ওপরে ছড়িয়ে দিয়েছি, এখন বেলে নেব। আর এই চৌকো শেপ যাতে বজায় থাকে সেভাবেই দেখুন একটু বেলে নিতে হবে। এরপরে বড় আর চৌকো করে আমি দেখুন বেলে নিয়েছি। এখন সাইডের অংশগুলো দেখুন একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি, এর শেপটা যাতে একদম চৌকো হয়ে যায়। আর এই সাইডের অংশগুলো ফেলা যাবে না, সাইডের অংশগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। নিমকির মতো ভেজে কিন্তু খাওয়া যেতে পারে, আমি পরে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেব। এরপর দেখুন আমি এভাবে কেটে নিচ্ছি। প্রথমে লম্বা করে আমি দুবার কেটে নিলাম, তারপর দেখুন এইভাবে চওড়া করে দুবার কেটে নিলাম। এখানে বড় বড় টুকরো করে আমি কেটেছি, তবে আপনারা চাইলে ছোট ছোট টুকরো করেও কিন্তু তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু বড় বড় করে তৈরি করলাম আর এভাবে দেখুন মাঝখানে একটু জল দিয়ে ভাঁজ করে দিলাম যাতে সুন্দরভাবে এটা আটকে থাকে। আর এখন দেখুন কতটা পাতলা রয়েছে, যখন এটা তৈরি হবে অনেক মোটা মোটা হয়ে যাবে, 4 গুণ বেড়ে যাবে। দেখুন মাঝখানটা এভাবে একটু জল দিয়ে দিলাম আর ভাঁজ করে নিচ্ছি। আমি এখানে এগুলো অনেকটাই বড় বড় তৈরি করেছি, আপনারা চাইলে ছোট ছোট করে তৈরি করে নিতে পারেন। দেখুন সবগুলো এভাবে রেডি করে নিয়েছি। এখন গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যানে কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি, এখানে তেলটা বেশি গরম করা যাবে না, হালকা গরম তেল আমি রেডি করে নিয়েছি। আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দেখুন একটা একটা করে আমি এই টিফিনগুলো দিয়ে দিলাম আর
প্রথমে এটা নাড়াচাড়া করা যাবে না, একটু হাতলটা ধরেই আমি নাড়িয়ে দিয়েছিলাম। আর এরপরে দেখুন একটা সাইড যখন হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দেবো। আর দেখে তো বুঝতে পারছেন কত সুন্দর আস্তে আস্তে দেখুন লেয়ারগুলো খুলে গেছে। এরপরে উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নেব। দেখুন আস্তে আস্তে সুন্দরভাবে এগুলো কালারও চলে আসবে আর ভেতর থেকেও সুন্দরভাবে মুচমুচে হয়ে যাবে। তবে এগুলো গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেই এগুলো ভেজে নিতে হবে, নাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপরে রং চলে আসবে, তাহলে এগুলো কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, মুচমুচেও তৈরি হবে না। দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে। আর আমি দেখুন একটু এইভাবে একটু উল্টো উল্টো করে এগুলোকে দিয়েছিলাম যাতে এই সাইডটাও ভাজা হয়ে যায়। আর রেডি হয়ে যাওয়ার পর দেখুন আমি একটা ছাঁকনির মধ্যে এইভাবে দেখুন তুলে নিচ্ছি, যাতে এর যে লেয়ারগুলো যেগুলো আছে লেয়ারগুলো দেখুন নিচের দিকে রেখে আমি এগুলো রাখছি, যাতে তেলটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে ঝরে যায়। দেখুন আর যে ছোট ছোট টুকরোগুলো যেটা সাইডের অংশগুলো এক্সট্রা হয়েছিল আমি ছোট ছোট টুকরো করে এভাবে দেখুন নিমকির মতো কেটে নিয়েছি, সেগুলোকে দেখুন এভাবে তেলে ভেজে রেডি করে নিলাম। এগুলো কিন্তু ফেলা যাবে না, এগুলো খেতে কিন্তু সুন্দর লাগবে। দেখুন টিফিনগুলো এখন আমি একে একে প্লেটে সাজিয়ে নিয়েছি আর এখান থেকে দেখাই যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তাই একঘেয়ে চপ সিঙ্গারা কচুরি না খেয়ে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন। আপনারা আলুর প্যাটিসও বলতে পারেন। আর আওয়াজ শুনে বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে তৈরি হয়েছে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।